আগে যখন ছোট ছিলাম ভাবতাম যে সুজি দিয়ে বুঝি হালুয়াই হয় বা সুজির পায়েস হয়। সুজি দিয়ে এত সুন্দর স্ন্যাক্স হয় এখন নিজের রেসিপি তৈরি করার পর বুঝতে পারছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ আলু, সেদ্ধ আলু নিয়েছি, তারপর হাফ কাপ পেঁয়াজ, আর এখানে নিয়েছি কাঁচামরিচ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর চাট মশলা নিয়েছি ছোট 2 প্যাকেট, আর লবণ পরিমাণ মতো লবণ 1 চা চামচ নিয়েছি। এখানে এখন তেল দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি ফ্রাই প্যানে। তারপর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজি দিলে 2 কাপ পানি দিবেন, বা 1 বাটি সুজি দিলে 2 বাটি পানি দিবেন। এরপর আমি লবণ দিয়ে দিলাম, তারপর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে যখন পানিগুলো ভালোভাবে বলক এসেছে, এখন আমি চুলার আগুন কমিয়ে দিলাম। কমিয়ে তারপরে আমি সুজি ঢেলে দিচ্ছি। পানি যখন বলক আসবে অবশ্যই আপনারা চুলার আগুন কমিয়ে দিবেন, না হলে কিন্তু সুজিগুলো ভালোভাবে মিক্সড হবে না, চাকা চাকা থেকে যাবে। এজন্য চুলার আগুন কমিয়ে দিবেন। 2 মিনিটের মধ্যেই দেখবেন যে পানিগুলো টেনে গেছে আর কড়াই থেকে আলগা হয়ে উঠে আসছে, তখন বুঝবেন যে সুজিগুলো হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য একদম চুলার আগুন লো মিডিয়াম করে, তারপর লোতেই রেখেছি। লো করে আমি 2 মিনিট রেখেছি। 2 মিনিট রাখার পরে দেখুন একদম সফট হয়েছে। এখন আমি সুজিগুলোকে নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে আমি ফ্যানে একটু ঠান্ডা করতে দিয়েছি। 5 মিনিট ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি বানাবো। আর ঠান্ডা হওয়া ছাড়া আপনারা গরম গরম বানাবেন না, তাহলে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। সুজির যে স্ন্যাক্স বানাবো ওগুলো। সুজির মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ সেদ্ধ আলু দিয়েছি। সেদ্ধ আলুকে আমি চেলে তারপরে ম্যাশ করে রেখেছিলাম। তারপরে এখানে 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি দেখিয়েছিলাম। ভালোভাবে আমি এখন এগুলো মেখে নিব যাতে সবগুলো উপকরণ মিক্স হয় ভালোভাবে। এখন আমি কি করছি দেখুন, হাতের মধ্যে বল করে নিয়ে জাস্ট চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে দেন হচ্ছে চপিং বোর্ডে নিয়ে জাস্ট হালকা করে একটু চেপে নিয়ে শেপ করেছি সুজির স্ন্যাক্সগুলো বানানোর জন্য। আপনারা গোল করতে পারেন, তারপরে যে কোনো সাইজ করতে পারেন। আমার কাছে এভাবে ভালো লেগেছে তাই আমি এভাবে সাইজগুলো করেছি। তারপর আমি তেল গরম করে নিয়েছি। অবশ্যই তেল গরম করে নেবেন, ঠান্ডা তেলে দিলে কিন্তু হবে না। হাই হিটে আমি তেল গরম করে দেন হচ্ছে 1 মিনিট পরে সুজির স্ন্যাক্সগুলো পিঠাগুলো আমি নাড়িয়েছি। না হলে কিন্তু আপনারা যদি সাথে সাথে সুজির পিঠাগুলো নাড়ান তাহলে কিন্তু ভেঙে যাবে। 1 মিনিট ওয়েট করবেন। 1 মিনিট পরে যখন দেখবেন যে সুজির নিচে এক পাশে একটু হালকা ব্রাউনিশ কালার এসেছে, তখন আপনারা আরেক পাশ উল্টে দিয়ে দেন আরও 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিট অপেক্ষা করার পরে আগুন একদম কমিয়ে দিবেন, লো মিডিয়ামে রেখে দেন হচ্ছে আপনারা উল্টে পাল্টে 5 মিনিট রাখবেন। একটু পরপর উল্টে পাল্টে যখন দেখবেন যে খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার এসেছে, তখন আপনারা বুঝবেন যে সুজির স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। এই যে আমার 3টা সুজির পিঠা একদম রেডি। এখন আমি নিয়ে ফেলছি নাস্তাগুলো। আমি এখন উঠিয়ে ফেলবো সবগুলো, কারণ সুন্দর একটা কালার এসেছে আর ভেতরেও হয়ে গেছে। এখন আমি সবগুলো সুজির স্ন্যাক্স নামিয়ে ফেললাম। নামানোর পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। এই সুজি আর আলু দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা খেলে বুঝতে পারবেন, সত্যি খুব মজা লাগে। এই যে দেখুন ভিতরে কেমন হয়েছে, ভিতরে একদম পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। বাসায় এভাবে ট্রাই করবেন, বাবুদেরকে বানিয়ে দিবেন।
আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।